ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু লা ইয়াকুলু ফুলানুন শাহীদু। আজকের বক্তব্যের বিষয় হলো অমুক লোক শহীদ, একথা বলা যাবে কি? অমুক লোক শহীদ হলো, একথা বলা যাবে কি? এ বিষয়ে কোরআন হাদিসে কি বলে সে সম্পর্কে আমি যে হাদিসটা তরত করি সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড, পর্ব হচ্ছে ৫৬, অধ্যায় হচ্ছে ৬৭। কালা আবু হুরাইরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরাইরা হচ্ছে একজন সাহাবী। আবু হুরাইরা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহু আলা আমু বিমান ইউ সাহিদু ফি সাবিলিল্লাহি আল্লাহু আলামু বি মা ইউ কাল্লামু ফি সাবিলিহি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে কে জিহাদ করেছে তা তিনি আল্লাহ ভালো জানেন, এবং কে তার পথে আহত হয়েছে আল্লাহ অধিক অবগত আছেন। তাহলে এখানে আমরা সমাজে কিছু কুসংস্কার কথাবার্তা বলে থাকি, না জেনে না বুঝে, যে অমুক ব্যক্তি শহীদ হয়েছে। এটি কোরআন সুন্নাহ মোতাবেক না হলে যে লোক এই কথা বলল সে জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার প্রতি মিথ্যারোপ করে তাহলে সে সরাসরি জাহান্নামে তার স্থান করে নিল। যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে আপনার স্থান জাহান্নামে। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড এই হাদিসটি এসেছে, এবং মুসলিম শরীফে এসেছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মাকআদাহু মিনান নার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যারোপ করে তার স্থান হলো জাহান্নাম। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিষয়ে কোনো কথা বললে জেনে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বলবো, তা না হয় আমরা চুপ থাকবো, এতে আমাদের কল্যাণ হবে। কোন কোন কাজ করলে মানুষ শহীদ হয় এবং সে কাজ সম্পর্কে আপনার অবগত কিনা সেটা আগে আপনার জানতে হবে।